যে খবরে এই মুহূর্তে চোখ রাখবো, দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাস তার ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এরপর নাগেরবাজার চত্বরের একটি হাসপাতাল রয়েছে আইএলএস, ওখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন সঞ্জয় দাস, তৃণমূল কাউন্সিলর। এবং এই সঞ্জয় দাস হচ্ছে রাজারহাট গোপালপুরের যিনি তৃণমূল কংগ্রেসের আগে বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি, তার যিনি হাজবেন্ড দেবরাজ চক্রবর্তী, অর্থাৎ দমদম ব্যারাকপুর তৃণমূলের যুবর যিনি সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, সে দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ। এই সঞ্জয় দাস তিনি ডিপ্রেশনে ভুগছিলেন, এমনটাই পরিবারের সদস্যরা বলছেন। আচমকাই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় এই তৃণমূল কাউন্সিলরের দেহ উদ্ধার করা হয়। এই মুহূর্তে আইএলএস হাসপাতালে দেহ রয়েছে, পরিবারের সদস্যরা ওখানে গেছেন। অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বডি পোস্টমর্টম হবে এবং পোস্টমর্টমের পরেই মৃত্যুর কারণ কি সেটা পুরোপুরি স্পষ্ট হবে। তবে সঞ্জয় দাস তিনি তার ক্লাব সংগঠন ছিল, তিনি একটি কালী পুজো করতেন এবং এলাকায় তার যথেষ্ট দাপট ছিল। ফলত এই দাপুটে তৃণমূল নেতা হঠাৎ করে কেন আত্মঘাতী হলেন বা কি তার পেছনে কারণ, সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য দানা বেঁধেছে। একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা পুলিশের কাছে রুজু হয়েছে এবং সেই মোতাবেক পুলিশ আধিকারিকরা তদন্ত করছেন। দেহ এই মুহূর্তে আইএলএস হাসপাতালে রয়েছে। আমি আবার বলছি, দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্জয় দাস, তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে সঙ্গে থাকো ময়ূক। দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেটা জানা যাচ্ছে। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় এবং সেখান থেকে নাগেরবাজার আইএলএস হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই কাউন্সিলর সঞ্জয় দাস তিনি দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যাচ্ছে এবং এলাকায় যথেষ্ট দাপট ছিল তার। এরকম দাপুটে একজন তৃণমূল নেতা, তার কিভাবে মৃত্যু হলো তা নিয়ে স্বাভাবিকভাবে রহস্য দানা বেঁধেছে। তবে ডিপ্রেশনে ভুগছিলেন ওই কাউন্সিলর, এমনও খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে। অস্বাভাবিক মৃত্যু হলো দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের। আরো একবার কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এখনো আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারিনি, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন। কারণ সঞ্জয় দাস তিনি এরকম আত্মঘাতী হবেন বা এই গোটা ঘটনা ঘটবে তারা কেউ টেরই পাননি। কিন্তু একটা ডিপ্রেশনে ছিলেন, সেই ইঙ্গিত কিন্তু স্থানীয় যারা লোকজন রয়েছেন, সঞ্জয় দাসের যারা অনুগামী রয়েছেন, তাদের সাথে কথা বলেই জানতে পারা যাচ্ছে। কিছুদিন আগেই জানো যে পালা বদলের পরে এই দক্ষিণ দমদম চত্বরে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মূলত তোলাবাজির অভিযোগই সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় দাস তিনি আবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা, যেটা তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব, তার যে চার্জে রয়েছেন দেবরাজ চক্রবর্তী, তার অত্যন্ত ঘনিষ্ঠ। রাজারহাট গোপালপুর বিধানসভার যিনি বিধায়ক অদিতি মুন্সি, তার হাজবেন্ড দেবরাজ, এবং দেবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন এই সঞ্জয় দাস। ফলত তিনি এতদিন ক্ষমতার অলিন্দেই ছিলেন। হঠাৎ করে তিনি কেন ডিপ্রেশনে চলে গেলেন, সেটা কি কারণে ডিপ্রেশন, সেগুলো এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে পুরোটা স্পষ্ট হবে। তবে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। প্রাইমারিলি দেখে মনে হচ্ছে সুইসাইড করেছেন এই তৃণমূল কাউন্সিলর। তবে আবার আমি বলছি, পোস্টমর্টম রিপোর্ট বা ওপিনিয়ন যতক্ষণ সামনে না আসবে ওটা ছবিটা স্পষ্ট হবে না। ধন্যবাদ ময়ূক তোমাকে। এই দক্ষিণ দমদম পুরসভা এবং সেখানে পুরনিয়োগে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, আর সেই পুরসভারই কাউন্সিলর, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অবশ্যই কি পরবর্তীতে তথ্য উঠে আসে, আমাদের নজর থাকবে সেই দিকে। বিজেপি সরকারের নজরে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট। সূত্রের খবর, এসআইআর এর সময় পুরসভাগুলো যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার।
দুর্নীতি কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ প্রশাসন। কাটমানি, তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। সূত্রের খবর, এসআইআর পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। সরকারের যে নির্দেশ সেই অনুযায়ী যে সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এই এসআইআর এর সময় সেগুলোকে ফের খতিয়ে দেখতে হবে এবং রিভিউ করতে হবে। এখন যদি হঠাৎ মনে হয় যে রিভিউ হোক, এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম, নাম্বার বলেছিলাম। তো এখন যদি করতে চাই করুক, কোনো অসুবিধা। ভোটের আগে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য এবার ক্ষমতায় এসেই পুরসভাগুলির তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখতে চায় বিজেপি সরকার। হঠাৎ দেখা যাচ্ছে অনেকজন বাড়িতেই জন্ম নিয়েছে, ওই সংখ্যাটা অনেক বড়, এটা হতে পারে না এবং এর জন্যে এটা রিভিউ নিয়ে যে কারা কারা বাড়িতে জন্ম নিয়েছে কি ঢপে এটা হয়েছে, এটা হওয়া উচিত। এই যে এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে এটা রিভিউ হওয়া দরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, কিভাবে বার্থ সার্টিফিকেটগুলি যাচাই করা হবে তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। ভাটপাড়া, গারুলিয়া থেকে হালিশহর তৃণমূল পরিচালিত একের পর এক পুরসভায় গণ ইস্তফার হিড়িক। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে তৃণমূলের কাউন্সিলররা, অধিকাংশের মুখেই শোনা যাচ্ছে দলের বিরুদ্ধে ক্ষোভ। কিভাবে সামাল দেবে জোড়াফুল শিবির? বিধানসভায় বিপর্যয়, আর তার রেশ কি পড়তে চলেছে পুরসভাগুলিতেও? মেয়াদ শেষ হবার আগেই কি ভেঙে পড়বে তৃণমূলের একাধিক পুরসভা? বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িক দেখে উঠছে প্রশ্ন। এবার কি পুরসভা ঘিরেও টেনশনে তৃণমূল? ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল পরিচালিত পুরসভায় ফের গণ ইস্তফার ধাক্কা। উত্তর চব্বিশ পরগনার হালি শহরের পর এবার ভাটপাড়া ও গারুলিয়া পুরসভা। শুক্রবার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পদত্যাগ করলেন মোট 30 জন তৃণমূল কাউন্সিলর। একই দিনে গারুলিয়া পুরসভার মোট 21 জন কাউন্সিলরের মধ্যে ইস্তফা দিলেন 10 জন তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়া পৌরসভার কতজন কাউন্সিলর পদত্যাগ করলো ইতিমধ্যে? 2900। আমি রিজাইন করে দিয়েছি, আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছি। তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু, সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না। এ দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাইনি। আমাদের দল তৃণমূল কেউই পাশে দাঁড়ায়নি। ভাটপাড়া পুরসভা জগদ্দল বিধানসভার অন্তর্গত। এবারের ভোটে এই বিধানসভা প্রায় 21,000 ভোটে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। 30 জন কাউন্সিলর অলরেডি রিজাইন করে দিয়েছে, বাকিরাও ইনক্লুডিং চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে। 4 তারিখের পরে যখন রেজাল্ট এসছে তারপর থেকে কোনো কাজ হচ্ছে না। আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমরা রিকোয়েস্ট করব কি তাড়াতাড়ি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়। এদিকে ভাটপাড়া পুরসভায় গণ ইস্তফা কাণ্ডের মধ্যেই সামনে এসেছে দুর্নীতি ইস্যু। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ ভাইস চেয়ারম্যান। দুর্নীতির খবর আমার কাছেও আছে। দুর্নীতি তো কিছু হয়েছে, যদি দুর্নীতি হয় তার কালির দাগ আমি গায়ে মাখবো না। এমন কোনো মাস যায়নি দলকে জানাইনি, প্রতিটা মাসে দিয়েছি। দুর্ভাগ্য দল সিদ্ধান্ত নিতে দেরি করেছে, সিদ্ধান্তহীনতায় ভুগিয়েছে। নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পুরসভাতেও তৃণমূলে ভাঙনের একই ছবি। 21 জন কাউন্সিলরের মধ্যে একদিনে 10 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়ে দিয়েছেন, যার মধ্যে রয়েছেন গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানও। 21টা ওয়ার্ড আজকে আমাদের রিজাইন করলো হচ্ছে 9 জন। তার মধ্যে প্রথমে হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে, আমি সহ, আর যে 6-7 জন 8 জন আছে তারা আমরা সোমবারে। এখানে আমাদের পক্ষে ভোট চালানো অসম্ভব হচ্ছে। পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে যারা অভিজ্ঞ লোক আছেন, সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমরা, আমাদের কোনো অসুবিধা নেই।
গত বুধবারই সামনে এসেছে তৃণমূল পরিচালিত হুগলির বাঁশবেড়িয়া পুরসভার সংকট। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যান। নানা মানে হয়ে রয়েছে, দুর্নীতি হয়ে রয়েছে, আর্থিক অসঙ্গতি রয়েছে, টাইমে যেগুলো করার কথা সেগুলো ঠিক টাইমে হয়নি, এই আর কি। তো আমরা একটা এনকোয়ারি করব, আমরা অডিট করাবো, সেখান থেকে পরিষ্কার হবে কি আছে না আছে। কোনো জায়গাতে পদত্যাগ করেছে, আর বেশিরভাগ জায়গাতে পদত্যাগ করেনি, কিন্তু তারা আসছেন না। ডিসিশন মেকিং এ যদি লোক না থাকে তাহলে তো পরিষেবা দাঁড়িয়ে যাচ্ছে, পরিষেবা তো দাঁড়াতে পারে না। তাই জন্যই আজকে প্রশাসক বসানো হচ্ছে, যেখানে আমরা দেখবো যে অসুবিধা রয়েছে আমরা প্রশাসক বসাবো। অর্থাৎ দিকে দিকে তৃণমূল পরিচালিত পুরসভাগুলি থেকে সামনে আসছে ভাঙনের ছবি। এবারও কি ফাঁস হবে দুর্নীতিও? সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।